নমস্কার। যুবশক্তি প্রকল্পের কি হলো, এই নিয়ে কোনো আপডেট দিন, এরকম কমেন্ট কিন্তু বহু দর্শক বন্ধু আমার চ্যানেলে করছেন। কিন্তু যুবশক্তি নিয়ে সঠিক কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এখন একটা খবর পাওয়া গেছে, যে খবরটা কিন্তু খুব একটা ভালো নয়। যেখানে দেখা যাচ্ছে আপনার কাগজপত্র আবার পুনর্যাচাই বা ভেরিফিকেশন করা হবে। বলা হচ্ছে পূর্ববর্তী সরকারের আমলে যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রায় 55 লক্ষ আবেদনকারীকে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া শুরু হয়েছিল। কিন্তু কম সময়ে তাড়াহুড়ো করে টাকা ছাড়ার কারণে অনেক অযোগ্য বা ভুয়ো আবেদনকারীও টাকা পেয়ে যান, এবং কিছু ক্ষেত্রে একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা ঢোকার মতো অসঙ্গতি দেখা যায়। কারণ গতবার আমি একটি আপডেট দিয়েছিলাম, যেখানে দেখা যাচ্ছিল প্রথমবারে কেউ হয়তো টাকা পেয়েছিলেন 1500 টাকা, মানে মার্চ মাসে হয়তো টাকা পেয়েছিলেন 1500 টাকা, এপ্রিল মাসে কেউ হয়তো 1500 করে 3000 টাকা পেয়ে গেছেন। তার হয়তো পাওয়ার কথা 1500 টাকা, কিন্তু তার অ্যাকাউন্টে দুবার পেমেন্ট চলে এসছে। এরকম ব্যাপার হয়েছে। আবার অনেকে কিন্তু টাকা পাননি। তাই নতুন বিজেপি সরকার এই সমস্ত আবেদনকারীদের তথ্য এবং নথিপত্র পুনরায় কড়াভাবে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। এবার বলা হচ্ছে কারা টাকা পাবেন এবং কারা বাদ করতে পারেন। আবেদনকারীদের বয়স, ভোটার কার্ড, আধার কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট সমস্ত কিছু খুঁটিয়ে দেখা হবে। যারা যোগ্য প্রমাণিত হবেন শুধুমাত্র তারাই টাকা পাবেন। অযোগ্য এবং ভুয়ো তথ্য দেওয়া ব্যক্তিদের নামের তালিকা বাদ দেওয়া হবে। প্রথমে দেখা গিয়েছিল কি, তাড়াহুড়ো করে অ্যাপ্লিকেশন জমা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তারপর কিন্তু তাড়াহুড়ো করে বলা হলো যে মার্চ মাস থেকেই টাকা দেওয়া হবে। এবার অত তাড়াহুড়ো করে সব কিছু নিশ্চয়ই ভেরিফিকেশন করা সম্ভব নয়। হয়তো কারুর বয়স হয়ে গেছে, তিনি হয়তো আধার কার্ড বা ভোটার কার্ড এডিট করে বয়সটাকে কমিয়ে হয়তো জমা দিয়েছেন। এগুলো তো অতটা ভেরিফাই করা হয়নি, শুধুমাত্র দেখা গেছে যে তিনি ডকুমেন্টস জমা দিয়েছেন কিনা। ডকুমেন্টস জমা দিলেও তার সমস্ত ডিটেল ইনপুট করে দিয়ে টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি ভেরিফাই হয়নি, সেগুলো আসল কি নকল। ঠিক আছে, এগুলো কিন্তু এবার ভেরিফাই শুরু হবে। নতুন সরকার বেকার ভাতা বাড়িয়ে 3000 টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে, তবে মে মাসে কোনো টাকা দেওয়া হয়নি, এবং এই ভেরিফিকেশন বা পুনর্যাচাই প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেকার ভাতা বন্ধ থাকবে। অর্থাৎ এখানে কিন্তু একটা বড় ক্যাচ রয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্য সরকারের কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, ঠিক একই রকমভাবে যুবসাথীটাও একটা প্রকল্প, সেটাও কিন্তু চালু থাকার কথা। কিন্তু এদিকে দেখা যাচ্ছে সমস্ত কিছু ভেরিফিকেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, তার আগে কিন্তু বেকার ভাতা বন্ধ থাকবে বা বেকার ভাতা পাবেন না। তার মানে 1500 টাকা করে আপনারা কিন্তু আর পাচ্ছেন না, এটুকু 100% শিওর। কারণ এগুলো ভেরিফিকেশন শুরু হবে, কবে শুরু হবে বা কবে শেষ হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। অন্নপূর্ণা ভাণ্ডার যেমন বলে দেওয়া হলো 1 জুন থেকে টাকা আসবেই, কিন্তু এখানে কিন্তু এরকম কিছু বলা নেই। কারণ দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারে ডকুমেন্ট ভেরিফাই করার সেরকম কিছু ব্যাপার নেই, শুধুমাত্র দেখতে হবে তিনি বাসিন্দা কিনা এখানকার, আর তার বয়সটা ঠিকঠাক আছে কিনা। কিন্তু এখানে তার ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু মিলিয়ে দেখতে হবে। তিনি অ্যাকচুয়ালি কোনো চাকরি করেন কিনা সেটাও মিলিয়ে দেখতে হবে। তার মাধ্যমিকের যে মার্কশিটটা জমা দেওয়া হয়েছে, সেই মার্কশিটটাকেও ভ্যালিডেট করতে হবে, তিনি আদৌ মাধ্যমিক পাস করেছেন কিনা, এডিট করে তৈরি করা হয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু ভেরিফাই করতে হবে। তাই কিন্তু এটা সময় লাগবে, কবে হবে কিন্তু বলা যাচ্ছে না। এই বেকার যে সমস্ত যুবক যুবতীরা যুবসাথীর জন্য আবেদন করেছিলেন এবং 1500 টাকা করে দুবার করে পেয়েছেন, তারা কিন্তু আর পাবেন না। এবার বলতে পারেন যারা আবেদন করেনি, নতুন আবেদন করবে, তারা কবে থেকে করবে সেটাও বলা হয়েছে। নির্বাচন ও অন্যান্য কারণে যারা আগে আবেদন করতে পারেননি বা তখন তাদের বয়স হয়নি, ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলে সরকার তাদের জন্য পুনরায় নতুন করে আবেদনের সুযোগ দেবে। অর্থাৎ প্রথমে এই যে 55 লক্ষ যুবসাথীকে টাকা দেওয়া হতো, সেগুলোকে ভেরিফাই হবে, সেখানে নাম ধাম কাটা হবে, হয়তো ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর টাকা দেওয়ার প্রসেস শুরু হবে। তারপর হয়তো অনলাইনে নতুন করে লিঙ্ক খোলা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো, সেখানে কিন্তু আবার নতুন করে আবেদন করা যাবে। এবার যতক্ষণ না ভেরিফিকেশন শেষ হচ্ছে, নতুন করে আবেদনও করা যাবে না, এবং তার থেকেও বড় কথা, যারা 1500 টাকা করে পাচ্ছিলেন, এই 1500 টাকাও কিন্তু কেউ পাবে না। তাই যতক্ষণ না পর্যন্ত আপনাদের নথিপত্র ভেরিফিকেশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। এই আপডেটটি আপনাদের দেওয়া ছিল। অবশ্যই এটা খুবই একটা খারাপ খবর। দেখা যাক কি হয়, ভেরিফিকেশন কতদিনে কমপ্লিট হয়। আমরা আশা করব এই সরকার যেমন দ্রুত সবকিছু কাজ করছেন, ঠিক একই রকমভাবে দ্রুততার সাথে এই কাজটিও যেন হয়ে যায়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।